খাবারের প্লেটে চুল, তার পাশাপাশি খোলা পরিবেশে জিলাপি তৈরি করছে বারকোট। চ্যানেল পূর্ব বাংলা। মা, মাটি ও মানুষের কথা বলি আমরা। চট্টগ্রামের আভিজাত্যের প্রতীক হিসেবে পরিচিত রেস্টুরেন্ট বারকোট। রেস্টুরেন্টের ভেতরে রাজকীয় সাজসজ্জা আর রুচিশীল পরিবেশ থাকলেও বাইরের চিত্রটা ঠিক উল্টো। প্রচারণার আড়ালে ক্রেতাদের পাতে ঠিক কী তুলে দেওয়া হচ্ছে তা দেখতে আমরা পৌঁছে গিয়েছিলাম সরজমিনে। নগরের ব্যস্ততম সড়কের একদম ধারেই বসানো হয়েছে জিলাপির কড়াই। মূলত রেস্টুরেন্টের ভেতরে চাকচিক্যময় পরিবেশের চেয়েও গ্রাহকদের বাড়তি আকর্ষণ করতেই এই লাইভ জিলাপির আয়োজন। কিন্তু সে আকর্ষণের আড়ালে কি চাপা পড়ছে জনস্বাস্থ্য? পাশ দিয়ে সাঁই সাঁই করে বয়ে যাচ্ছে যাত্রীবাহী গাড়ি, সাথে সাধারণ পথচারী। চাকার উড়ন্ত ধুলো আর সাইলেন্সারের বিষাক্ত কালো ধোঁয়া সরাসরি গিয়ে মিশছে এই ফুটন্ত তেলে। আচ্ছা, যেহেতু এখানে আমাদের জিলাপিটা ভাজা হয়, জিলাপি তো সব সময় তো আপনার খোলা ভেজে ভাজতে হয়, নাহলে কাস্টমার কাছে আকর্ষণ হবে না। তারপরে আমরা খাদ্য নির্ভর জিলাপি, যেগুলো ঢাকার ফয়েল পেপার দিয়ে। জি, কাস্টমারের আকর্ষণ হবে না, কিন্তু এভাবে খোলা পরিবেশে এটা তো মনে হয় উচিত না। বিষয়টি নিয়ে আমরা কথা বলেছিলাম নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সাথে। তারা স্পষ্ট জানিয়েছেন, এটা কোনোভাবেই ভাই করতে পারে না। আপনার কোন প্রতিষ্ঠান বলেন, আমরা ব্যবস্থা গ্রহণ করি। আপনার শুধু বারকোট না, কোনো প্রতিষ্ঠানই রান্নাঘর বাহিরে রাখতে পারবে না, খোলা অবস্থায় রাখতে পারবে না। এই ধরনের বিষয় যদি থাকে আমরা ভিজিট করব এবং আমাদের প্রয়োজনীয় যে আইনানুগ ব্যবস্থা আছে সে ব্যবস্থা গ্রহণ করব। অন্যদিকে যোগাযোগ করা হয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের সাথে। খোলা পরিবেশে তৈরি এবং খোলা পরিবেশে এই রাস্তার পাশে যদি হয় এটা তো অস্বাস্থ্যকর। তো এটাতে তার যদি এটা তদন্ত করে দেখা যায় তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এটা পরিস্থিতি পরিবেশ বুঝে, তবে অস্বাস্থ্যকর পরিবেশের জন্য সর্বোচ্চ 1 লাখ টাকা জরিমানার বিধান আছে। ঠিক একই সূত্রে যোগাযোগ করা হয় বারকোডের মালিক মঞ্জুরুল হকের সাথে। তিনি বলেন, জিলাপি লাইভ না বানাইলে কাস্টমাররা মনে করে যে এগুলি বাসি জিলাপি, বুঝছেন? এটা তো ঠিক, আসলে এগুলো একদম কঠিন হস্তে দমন করা উচিত। যেমন ধরেন আপনি যদি ফিনল্যান্ড স্কোয়ার থেকে বারকোট পর্যন্ত হেঁটে আসেন, দেখবেন কতগুলি রেস্টুরেন্ট, মানে কতগুলি ফুড কার্ট খাওয়া, বুঝছেন? এগুলি কিন্তু আসলে বন্ধ করা উচিত। আমি এটা আপনার পক্ষে মত দিই। কিন্তু আর আমাদের জিলাপির যে ব্যাপারটা আছে এটা কিন্তু আপনার বানানোর সাথে সাথে র্যাপিং করে রাখা হয়। তবে একটি প্রশ্ন থেকেই যায়, ব্যবসার চেয়ে মানুষের স্বাস্থ্য কি বড় নয়? অমিত কর্মকারের ক্যামেরায় সাগর চক্রবর্তী।